অবৈধ প্রধানমন্ত্রী তারেকের এবার রস বের হয়ে যাবে। লিখে রাখতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রস এবার বের হয়ে যাবে। এদিকে সময় ফুরিয়ে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। ভারতের কথা না শুনলে 6 মাসের মধ্যে পতন। একের পর এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা। যদি এখন সরকার যদি ইসের কথা শুনে, ভারতের কথা শুনে, শ্রী নরেন্দ্র মোদীর কথা শুনে, হয়তো সরকার বেঁচে যাবে, অনেকটা সময় পেয়ে যাবে তারা। আর যদি কথা না শুনে, এই সরকার 6 মাসের ভিতরে পড়ে যায়, শেখ হাসিনাকে ও সেই কারণে আপসে এসে বলবেন তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। পুরো ভারত সরকারের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা বেঁকে বসেন। কাজেই তারেক রহমানের সময় ফুরিয়ে আসছে। তারেক রহমান এটাও জানেন এসবের বিনিময়ে তাকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞাও তুলে নিতে হবে। শেখ হাসিনাকেও পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। ভারত এবার বাংলাদেশের সমান খেলতে চায়। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের বিচারের রায়ের যে রেফারেন্স বা যে রায়কে উল্লেখ করে বারবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে। ভারতও এখন ঠিক একই রকম পথ বেছে নিতে। ইউনূস যেন বাংলাদেশ ছেড়ে কোনোভাবেই পালাতে না পারে, আজকে আদালতে এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন এই সিদ্ধান্ত জানিয়ে দিল আদালত? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা প্রত্যয় শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মানুষের আয়ু যখন শেষের দিকে যায় তখন মানুষ প্রতিনিয়ত ভুলভাল সিদ্ধান্ত নেয়। ঠিক একইভাবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান রাজনৈতিক দল বিএনপি একই রকম ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছে। অবৈধ প্রধানমন্ত্রী তারেকের এবার রস বের হয়ে যাবে। লিখে রাখতে পারেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রস এবার বের হয়ে যাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম একটা প্রেস কনফারেন্স করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলেছে তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল করলো ঢাকা। হঠাৎ করে কেন বাতিল হলো? আইএসআই এর নির্দেশে, তুর্কির নির্দেশে, ডিপ স্টেটের নির্দেশে? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 6 সদস্যের একটা দল এই মুহূর্তে পাকিস্তান সফরে আছে। তারা ইসলামাবাদে অবস্থান করছে এবং তাদের সাথে আইএসআই এর একটা দলের বৈঠক হয়েছে। ঠিক একই সময়ে যে মুহূর্তে ডিজিএফআই এর একটা টিম পাকিস্তানে অবস্থান করছে, সেই সময় মার্কিন ঘেটপুত্র রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে ইংরেজিতে একটা লেখা শেয়ার করেছে। অনেক লম্বা লেখা, ইংরেজিতে যেহেতু বলছে ঠিকই বলছে, তাই না? কি বলো বাঙ্গুরা, ইংরেজি মানে তো সঠিক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইংরেজিতে যেটা লিখেছে ওইটার বাংলা অনুবাদ হলো, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে পারস্পরিক যোগাযোগ করে আসছেন। তবে 5 আগস্ট নয়াদিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় এই প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত রয়েছেন। এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের মত হলো এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। এই লক্ষ্যে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছি শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত প্রত্যার্পণের বিষয়ে আমাদের অনুরোধে কার্যকর পদক্ষেপ নিতে এবং আমাদের দ্বিপাক্ষীয় প্রত্যার্পণ চুক্তির আওতায় শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত হত্যাকারীদের বাংলাদেশে হস্তান্তর করতে। আমরা এখন তাদের জবাবের অপেক্ষায় আছি। আমরা আবারও পুনর্ব্যক্ত করছি যে আমাদের বাংলাদেশ ফার্স্ট নীতি অব্যাহত থাকবে। এই নীতির মাধ্যমে প্রতিবেশী সহ অন্যান্য দেশের সাথে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে, যার ভিত্তি হবে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থ ও কল্যাণ। এই লেখার সারাংশ হলো, তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, হাদির হত্যাকারীদের ফেরত দাও, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, অন্যথায় যাবেন না। মানে হলো এমন একটা অবস্থা যে তারেক ভারত সফরে না গেলে ভারতের 140 কোটি জনগণ হাহুতাশ করবে, না খেয়ে মরবে, ভারত সরকারের মারাত্মক ক্ষতি হবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি নিয়ে টানাটানি শুরু হবে। তাই তো রজার খলিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই গল্প এমনটাই মনে করছে, এই ব্যাখ্যায় দিচ্ছে, এই বার্তায় দিচ্ছে। আর তাদের দালাল চামচা চাটুকাররা নেগেটিভ দাঁড় করাচ্ছে, দেখছো আমাদের প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলে, আমরা ভারতের সাথে দাসত্বের কোনো চুক্তিতে যাব না, এমন প্রধানমন্ত্রী আমরা প্রত্যাশা করেছিলাম, আমরা চেয়েছিলাম, আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে। অথচ এই মূর্খের বাচ্চারা বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। তারেক ভারত সফরে গেলে ভারতের কি হবে?
তারেক ভারত সফরে না গেলে বাংলাদেশকে না খেয়ে মরতে হবে যদি ভারতবর্ষ এই বিষয়টাকে সিরিয়াসলি নেয়। সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ফেলেছে পশ্চিমাদের দালাল অবৈধ বিএনপি সরকার। পাকিস্তান এবং তুরস্কের পরামর্শে তারেক নিজেই নিজের ধ্বংস ডেকে আনছে। আফসোসের বিষয় হলো এই ধ্বংস শুধুমাত্র বিএনপির উপর দিয়ে যাবে না, এই ধ্বংস ছাপিয়ে যাবে বাংলাদেশের 18 কোটি সাধারণ মানুষের উপর দিয়ে। বাংলাদেশিদের ভাগ্য ভালো যে প্রতিবেশী দেশটা ভারত। যদি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ইসরায়েলের মতো দেশ হতো, বিশ্বাস করেন খাম্বার পশ্চাৎ দেশ বরাবর মেরে তখন পাকিস্তান পাঠিয়ে দিত। ইতিহাস সাক্ষী আছে না? ভারতের ভেতরে সংগঠিত অনেকগুলা সন্ত্রাসী কর্মকাণ্ডে তারেকের সম্পৃক্ততা ছিল কিনা? উলফার সাথে সম্পর্ক ছিল, 10টা কষ্ট কেলেঙ্কারি, এগুলা তো উদাহরণ। আজও মার্কিন নিষেধাজ্ঞা তারেকের উপর আছে, অর্থাৎ মার্কিনীদের সন্ত্রাসী তালিকায় তারেকের নাম আছে। তবুও ভারত মানবতা, দয়া এবং প্রতিবেশীর খাতিরে তারেককে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। আর সেই তারেক ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে ভারতে যাবে না। হাস্যকর না? তারেক যাদের পরামর্শে ভারতকে এমন চ্যালেঞ্জ ছুড়লো, শেষ পর্যন্ত দেখবেন এই গোষ্ঠী তারেকের পশ্চাৎ দেশ বরাবর মারবে, পেছন মারবে। ভারত যদি এত কিছুর পর এখনো নমনীয়তা দেখাতে চায়, এটা তাদের ইচ্ছে। তবে আমার মনে হচ্ছে নমনীয়তার জায়গা এখন আর রাখা উচিত নয়। ভারতের আভ্যন্তরীণ বিভিন্ন সংকট, সোনামঞ্চকের দ্বিতীয় স্বাধীনতার ঘোষণা, তেলাপোকা পার্টির উৎপাত, পাকিস্তানি ষড়যন্ত্র, পশ্চিমাদের চালবাজি, তারেকের ছোড়া চ্যালেঞ্জ, আমার মন কেন জানি বলছে সবকিছু একই সূত্রে গাথা। ঘটনাগুলো ভিন্ন হলেও অভিন্ন কোনো ঘটনার আভাস দিচ্ছে যেটা ভারতে ঘটতে পারে। রয়ের মতো আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থা থাকার পরেও ভারত যদি আসল খেলা ধরতে না পারে, কিংবা খেলা ধরার পরেও যদি কোনো প্রকার সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে সেটা আমাদের বলার কিছু নাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেহাত ভদ্রলোক, উনি ডেসপারেট না। আজকে মোদীজির জায়গায় যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি থাকতেন, বিশ্বাস করেন তারেকের রস কস তেল সবকিছু বের করে নিত, নিঃসন্দেহে বলে দেওয়া যায়। আমার মনে হয় এই মুহূর্তে ভারতের উচিত সব ধরনের বাণিজ্য সাময়িকভাবে বন্ধ করা। কারণ ভারতের পণ্য কেনার জন্য অনেক দেশ পৃথিবীতে আছে। বাংলাদেশের কাছে পণ্য বিক্রি না করলে ভারতের কিছু আসবে না। বেঈমান অকৃতজ্ঞ বাঙ্গুদের খাইয়ে পরিয়ে মোটা তাজা করা বাঁচিয়ে রাখার কোনো কারণ এই মুহূর্তে আমি দেখছি না। বলতে পারেন বাংলাদেশে দুর্ভিক্ষ লাগলে ভারতের সীমান্তবর্তী জেলাগুলা উত্তপ্ত হবে। হ্যাঁ, উত্তপ্ত হবে। ইভেন সীমান্ত অনুপ্রবেশের ঘটনাও ঘটবে। যদি তাই হয় তাহলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ কেন আছে? কোন কাজে আছে? অনুপ্রবেশ দেখা মাত্র গুলির অর্ডার দেন, সীমান্তে রেড অ্যালার্ট জারি করেন। ভারতের চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, মরিচ, মশলা সবকিছু খাওয়ার পর ঢেকুর তুইলা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবা, সেটা আবার পাকিস্তানের পরিকল্পনায়। এইটা তো ভাই ডাবল স্ট্যান্ডার্ড, এইটা তো মেনে নেওয়া যাবে না। ভারতের খাইয়া পইরা পাকিস্তানের কথায় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবা, তা হবে না, তা হবে না। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আরেকটা পাকিস্তান হলে সেটা দীর্ঘমেয়াদে এশিয়ার জন্য অভিশাপ বয়ে আনবে, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত। এটা ভারত জানে। ক্যান্সার পুরো দেহে ছড়িয়ে যাওয়ার পূর্বেই ভ্যাকসিন প্রয়োগ করা উচিত। বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেকেন্ড ক্যান্সার, পাকিস্তানের পর। বাংলাদেশের কোথায় জঙ্গি কার্যক্রম চলছে, কোথায় কারা কিভাবে জঙ্গিদের পেট্রোনাইজ করছে, আইএসআই কি করছে, আই থিঙ্ক সবকিছু জানে। সুতরাং সিদ্ধান্ত ভারত সরকারের, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলোচনা করে সীমান্তে 1 মাসের জন্য রেড অ্যালার্ট জারি করেন। সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেন, তেল, গ্যাস রপ্তানি সবকিছু বন্ধ করে দেন। বাঙ্গুল্যান্ডের জঙ্গিদের রস কস এমনি বের হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতেছি, এমনি বের হয়ে যাবে। তখন এই খাম্বা সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সেটা দেখবো। পানির হিসাব বাদ দেন, পানি নামক একটা অস্ত্র তো ভারতের কাছে আছে। গঙ্গা চুক্তি করবেন না, তিস্তা বাদ। দেখেন বাংলাদেশ কতক্ষণ টিকতে পারে, দেখেন এই দেশের সরকার ঠিক কতদিন টিকতে পারে। এগুলা হুমকি ধামকি না, এগুলা রিয়েলিটি মাইনা নাও। জানজোয়ার ভাতিজা জনাব তারেক রহমান, তোমার ভারত সফরে যাইতে হবে না। ভারত সফরে না গেলে ভারতের কিছু যাবে আসবে না, খাবা তুমি। বোঝো না ব্যাপারটা? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।